সেটা নিয়ে ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের দলের চেয়ারপারসন, আমাদের দলের সর্বোচ্চ নেতা যিনি কয়েকদিন আগে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমিতি রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান 17 বছর বিদেশে থেকে বাংলাদেশকে কিভাবে আগামী প্রজন্মের কাছে সুন্দর একটা বাংলাদেশ গড়া যায় সেই লক্ষ্যে কাজ করেছে। আপনারা জানেন তারেক রহমান আগের চেয়ে এই 17 বছরে অনেক বেশি সাবলীল এবং অনেক বেশি সংযত এবং কথাবার্তায় আচার আচরণে বলায় বাচন ভঙ্গিতে সে খুব বেশি আন্তরিক। আমরা একসঙ্গে বলতাম জিয়া রহমানের প্রতিচ্ছবি তারেক রহমান, খালেদা জিয়ার প্রতিচ্ছবি জিয়া রহমান। আজকে সেটার প্রতিফলন ইতিমধ্যে বাংলাদেশে আসার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন। তিনি আমাদের জন্য এই প্রজন্মের জন্য আজকে থেকে প্রায় 2.5 বছর আগে তিনি আমাদের তার পরিকল্পনার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। সেটার মধ্যে সে একত্রিত হয়ে খুব গুরুত্ব পেয়েছিল। তার বাবার ছিল 19 দফা, তার মার ছিল 28 দফা, আর তার হল 31 দফা। বাংলাদেশের মানুষ জনগণকে নিয়ে তার বাবার যে চিন্তা চেতনা ছিল সেটা সে প্রতিফলিত করেছিল। অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য তার মা গিয়ে এসে বাংলাদেশ থেকে একটি ধারা রেখে এসেছিল। বিগত দিনে 17 বছর এই ফেসিবাদের কায়দা পড়ে এই যাতায়াত করে পড়ে দেশটা একটা রাহুল রাশি পরিণত হয়েছে। সেখান থেকে এই দেশটাকে এই 5ই আগস্টে এই তরুণরা বয়োবৃদ্ধরা এদেশের যুবক কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকলে মিলে একটা বিপ্লব করেছে। সেই বিপ্লবে ফ্যাসিবাদের নির্মূল হয়েছে। একটা মহাপরিকল্পনা নিয়ে তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করেছে। ইতিমধ্যেই তারেক রহমান তার কথা কাজের মিল রেখেছে। সবকিছুর মধ্যে একটা নতুনত্বের গল্প আছে। তারা প্রমাণ করেছেন আমি এই প্রজন্মের যাদের বয়স 20 থেকে 28-30-এর মধ্যে আছে, আমি তরুণ এবং তরুণ যারা আছে এবং তারুণ্যের প্রতীক যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। আগামী বাংলাদেশটাকে গতানুগতিক ধারা বাংলাদেশ আর রাখতে চান না। তিনি একটি নতুন বাংলাদেশ করাতে চান। ইতিমধ্যে আপনারা জানেন তারেক রহমানের কিন্তু বয়স হয়ে গিয়েছে। তারেক রহমান কিন্তু প্রায় 60 পার করেছে। তাই আমি বলবো ভয়ের কোনো কারণ নেই। মানুষের একটা বয়সে মানুষের লোভ লালসা